বাপি, আই প্রমিস ইউ বাপি, আই প্রমিস ইউ, এর শেষ না দেখে আমি ছাড়বো না, এর শেষ না দেখে আমি কিছুতেই ছাড়বো না বাপি, কিছুটাও। ওই চিত্রাগুহ আর মিহির গুহ যে আমাকে বলেছিল অগ্নিহ ওর পরিবারের কথা ভাবে না, ওর ব্যবসায় কোনো ইন্টারেস্ট নেই, এমনকি ওর বইয়ের সাথে কোনো বনিমানা নেই, সেই ছেলে তো দিব্যি বইয়ের সাথে মিলে পারিবারিক ভরাডুবি আটকে দিল। না 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 না, কিছুদিন কিছুদিন কিছু, আমার ছেলে যেখানে শুধু টাকা ওড়ায় সে গেল অগ্নিবর সাথে টক্কর নিতে। না, ওরা ওরা শুধু বারবার জিতে যাচ্ছে, কিছুতেই হবে না, কিছুতেই না, আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। ডাক্তারবাবু, কর্তাদু কেমন আছেন এখন? এখন তো প্রেশারটা দেখছি ঠিকই আছে। শশীবাবু, আপনি আমাকে মাফ করবেন, গুহ ফার্মাসিউটিক্যালসের লিগ্যাসিকে প্রশ্ন করা আমার উচিত হয়নি। আমার বোঝা উচিত ছিল আপনি কখনো কথার খেলাপ করতে পারেন না। না না ডক্টর সাহেব, এভাবে বলবেন না প্লিজ। দেখুন, কাল যা পরিস্থিতি হয়েছিল তাতে কথার খেলাপই হয়ে যেত। আচ্ছা, আমি তো এত বছর ধরে এই কাজটা করছি আপনাদের সঙ্গে, কোনোদিন এরকম হয়েছে বলুন? এইবারই যে কেন হলো, মানে সেটা নিয়ে আমাকে ভাবাচ্ছে। আমিও সেই কথাই ভাবছি। জানেন, কিছুদিন আগে আপনাদের ফ্যাক্টরিতে যে একটা শ্রমিকদের গন্ডগোল হয়েছিল, তখন সেখান থেকে আমার কাছে একটা উড়ো ফোন এসেছিল। তারা জানিয়েছিল যে গুহ ফার্মাসিউটিক্যালসের উপর ভরসা করলে আমাদের কিন্তু ভরাডুবি হবে। এইরকম বলল? কে আপনি, মানে চেনেন তাকে? তা জানি না, আমি ওইসব উড়োফোনকে পাত্তা দিইনি। সেটার জন্যই আমি আপনাদের কাছে ওষুধের অর্ডার দিয়েছিলাম। মানে ফ্যাক্টরির ভেতরের কেউ এইসব খবর বাইরে পাচার করছে। কর্তাদুর সাথে কেউ একটা বহুদিন ধরে শত্রুতা করার চেষ্টা করছে, কিন্তু কে সে? ভালোবাসার দোল কথা 25 থেকে 31 মার্চ প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায়।